রোগ দুই প্রকার। মানুষের রোগ দুই প্রকার, শারীরিক রোগ, আধ্যাত্মিক রোগ। শারীরিক রোগ যদি হয় জাগতিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে হয়। যদি জ্বর হয়, যদি ডায়রিয়া হয়, তাহলে হুজুরদের কাছে গিয়ে ডায়রিয়ার ঔষধ চাইলেই হবে না। সর্বোচ্চ তারা আল্লাহর কোরআন করে পানি পড়া দিতে পারবে, আল্লাহ সেবা করে দিবেন। কিন্তু আমরা যাই কার কাছে? জাগতিক ডাক্তারের কাছে। জাগতিক ডাক্তার হোমিওপ্যাথি ঔষধ দেয় বা এলোপ্যাথি ঔষধ দেয়, আমরা তা সেবন করি। কিসের উদ্দেশ্যে? যদি আমরা এই ঔষধ সেবন করি তাহলে আমাদের রোগ দূর হয়ে যাবে, আমরা আরোগ্য লাভ করবো, আমরা সুস্থ শরীর পাবো, তাই না? ঠিক যদি কলমের রোগ হয়, কলমের রোগের জন্য জাগতিক ডাক্তারের কাছে গেলে হবে না। জাগতিক ডাক্তারের কাছে কলমের রোগের জন্য হবে না। তারা কলমের ডাক্তার হলো কারা? পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, মসজিদের ইমাম সাহেব, যারা আমাদের কাছে যারা ভালো প্রিয় ব্যক্তি, তাদের কাছে গেলে, তাদের পরামর্শ চললে তারা রোগের মানে অন্তরের রোগগুলা দূর করে দেবে। যে তোমরা এই কাজটা করো, তাহলে তোমাদের অন্তরের রোগ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। জাগতিক ডাক্তারের কাছে যাই আমরা শারীরিক চিকিৎসা করার জন্য, কিন্তু ডাক্তার যে ঔষধটা লিখে দেয় আমরা তো জানি না যে এই ঔষধটাই আমাদের রোগ সেবা হবে, জানি। তারপর আমরা ইতমিনান সহকারে আমরা সেটা ঔষধ পান করি কিনা? ঔষধ পান তো করি, সেবন করি কিনা? কেন? ডাক্তার বলেছে যদি এই ঔষধ সেবন করি তাহলে আমরা এই রোগ থেকে কি পাবো? মুক্তি পাবো। আমাদের বিশ্বাস কোথায়? ডাক্তার বলেছে এই ঔষধ খাইতেই হবে, তাহলে আমাদের বিশ্বাস কোথায় গেল? ডাক্তার বলেছে এর উপরে বিশ্বাস, কিন্তু আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কোরআন বলেছে, হাদিস দিয়ে বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, এখানে ইতমিনান নেই। কারণ অন্তরের রোগটা দেখা যায় না, আর শরীরের রোগটা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু অন্তরের রোগটা অনুভব করা যায় না। যদি অনুভব করা যায় তাহলে পিওর ব্যক্তিদের কাছে গিয়া, যারা হক্কানি বুজুর্গ আলেম, হক্কানি যারা পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা লোক, ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেন, হুজুর আমি তো এই সমস্যা, দেখেন তো এই কলমের রোগটার চিকিৎসা কি? তারপরে যদি হক্কানি আলেম, বুজুর্গানে গ্রাম, ইমাম সাহেব, উলামায়ে কেরাম, মুহাদ্দিস সাহেব, মুফাসসিরে কেরাম, তারা যেই ঔষধটা বাতাতে দেন, তুমি এই রোগে আক্রান্ত কলবের এই কাজটা করো, তাহলে তোমার এই কলবের রোগটা থাকবে না। কিন্তু এখানে বিশ্বাস হয় না, কারণ এই রোগটা দেখা যায় না। এই রোগটা কি দেখা যায় না? দেখা গেল যদি শরীরের মতন কলমের ভিতরে ব্যথা শুরু হয়ে যেত, যে জ্বর আইছে, কলমের ভিতরে জ্বর আইছে, তাহলে কিন্তু এবার দৌড় দিই। মায়ের নবী দয়ালু রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। উম্মাহ, কলবের রোগটা দেখা যায় না, তুমি নিজে অনুভব করতে পারবা না। শারীরিক রোগটা তুমি নিজে অনুভব করতে পারবা, কারণ তোমার শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর অন্তরের রোগটা দেখার জন্য নিজে অনুভব করতে তখন পারবা যখন তুমি কোন এক আল্লাহওয়ালা ব্যক্তির সংস্পর্শে যাইবা। সংস্পর্শে এক আল্লাহর ওলিকে
তার মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর অনেক আল্লাহওয়ালা লোকের তো কারামত আছে, আপনার কারামত কই দেখলাম না তো। আপনি পানির উপরে নামাজ পড়তে পারেন না, হাওয়ার উপরে আপনি তো কখনো ঘোরেন না, আপনি তো কখনো গাইবি ভাবে খাবার ব্যবস্থা করতে পারেন না, আপনি তো মানুষের অনেক আজগুবি ঘটনা বলে আপনি তো বলতে পারেন না, তাহলে আপনি কি সেরা আল্লাহর ওলি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আমি যদি কারামত দিয়া খানার ব্যবস্থা করতে পারতাম, পানির উপরে নামাজ পড়তে পারতাম, হাওয়ার উপরে চলতে পারতাম, তাহলে তোমার বিশ্বাস হইতো আমি একজন আল্লাহর ওলি। আমি নিজেকে আল্লাহর ওলি দাবি করি না, আমি আল্লাহর বান্দা দাবি করি। তবে তোমাকে আমি একটা প্রশ্ন করি রে বাবা, আমার সাথে তুমি আজ কত বছর? বলে হুজুর এক যুগের বেশি হয়ে গেল আপনার সাথে আমি সব সময় থাকি। এই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমাকে কি কখনো দেখেছো জামাত ছাড়া নামাজ আদায় করতে? আমি এই যে আমার সাথে এক যুগের বেশি সময় আছো, আমি তো ফরজ নামাজগুলো সব জামাতের সাথে আদায় করি। দ্বিতীয় নাম্বার বাজার, আমাকে কি কখনো দেখেছো মেসওয়াক ছাড়া ওযু করতে? আগে মেসওয়াক করি, তারপরে আমি ওযু করি। ওরে বাজার, আমাকে কি কখনো দেখেছো সুন্নাতের খেলাফ চলতে? আমি কি কখনো এই যে বাথরুমের ভিতরে যাই দেখেছো আমি ডান পাও দিয়া কি বাথরুমের ভিতরে ঢুকেছি? বলে না না। তা ঢুকেছি কোন পাও দিয়া? বলে বাম পাও দিয়া ঢুকেছে। আবার বের হয়েছি কোন পাও দিয়া? বলো। বলে ডান পাও দিয়ে বের হয়েছে। ও বাজার, এক যুগের বেশি সময় রয়েছে, আমাকে কি কখনো দস্তারখান ছাড়া খানা খাইতে দেখেছো? বলে না না, দস্তারখান ছাড়া খানা খাইতে দেখি নাই। এবার পীর উত্তর দেয়, বাজার তাহলে এর চেয়ে বড় কারাম আর কি হতে পারে? যেই লোকটা এক যুগের বেশি সময় তুমি আমার সাথে ছিলা, কখনো তুমি দেখো নাই আমি সুন্নাতের খেলাফ চলেছি, কখনো তুমি দেখো নাই আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই, জামাতের সাথে নামাজ পড়েছি, কখনো তুমি দেখো নাই আমি হারাম মাল ভক্ষণ করি নাই। এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? এবার ওই মুরিদ চিৎকার দিয়ে বলতেছে, হুজুর আমি তো এই চিন্তা কখনো করি নাই যে এক যুগের বেশি সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারলে, রাসূলের সুন্নাতের উপরে চলতে পারলে, যে ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী চললে এইটাই বড় কারামত। এটা আমি চিন্তা ভাবনা কখনো করি নাই। আমি চিন্তা করছিলাম হাওয়ার উপরে যায় নামাজ বিছায়া চলতে পারলে আল্লাহর ওলি, পানির উপরে নামাজ পড়লে আল্লাহর ওলি, গাইবি ভাবে খাবার ব্যবস্থা করতে পারলে আল্লাহর ওলি। আমি এই চিন্তা চেতনা নিয়েছিলাম। এবার আল্লাহর বান্দাকে, ওই আল্লাহর বান্দা তার পীরকে ডাক দেয়া বলে, পীর আমি আপনার মতো হইতে চাই, আমি আপনার মতো হইতে চাই। বলে সম্ভব না বাজান, সম্ভব না, আমার মতো তুমি এই দারুণ ক্ষমতা নাই, আমার মতো তোমার দারুণ ক্ষমতা নাই। সাধারণ বুঝে 8 জিবি মেমোরি আছে না, 8 জিবি মেমোরির ভিতরে যা ধরবে 1 জিবি মেমোরির ভিতরে তাই ধরবে। হ্যাঁ, এখন যদি 8 জিবি মেমোরি চাপ দেয় 1 জিবি ভাইটে যায়। এবার মুরিদ বলতেছে, না হুজুর আপনার মতোই হতে চাই। বলে তাই? বলে তুমি সহ্য করতে পারবা না? হুজুর আপনার মতোই হতে চাই। বলে তুমি পারবা না? বলে না হুজুর আপনার মতোই হতে চাই। বলেন পারবা না, কিন্তু নাসরবান্দা সারে নাই। এখন বলতে পারেন মারেফাতের জন্য 3 বার কেন সাক্ষী নিয়েছেন? দলিল কই? মায়ার নবী দয়ার নবীকে হেরা গুহার ভিতরে জিবরাইল একটা চাপ দেয় নাই, 3টা চাপ দিয়েছে। কয়টা চাপ? 3টা। কেন 3টা চাপ দিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী হয় নাই। এই সময় যদি একসাথে নবুয়তের চাপ দিত, মায়ার নবী সহ্য করতে পারতেন না। একবার চাপ দিয়ে বলেন, নবী গো করেন।
নবী বলে আমি পড়তে জানি না, ছেড়ে দিয়েছেন। নবী আবার কাঁপা শুরু করেছেন। আবার জিবরাইল দ্বিতীয়বার চাপ দিয়ে বলতেছেন পড়েন। নবী বলেন আমি তো পড়তে জানি না। আবার নবীকে ছেড়ে দিলেন, নবী কাঁপতেছেন। তৃতীয়বার আবার চাপ দিয়ে বলে মুহাম্মদ পড়ো। নবী আমার পড়তেছেন। তিনটা চাপ দিয়ে বুঝাইতে চায় এ দুনিয়ার মানুষ, যদি মানুষ কথা না বুঝে একটা কথা কয়বার বলো? তিনবার। কয়বার? না বুঝলে তিনবার। তিনবার যদি বলো অবশ্যই মানুষটা বুঝবে। তিনবার চাপ দিয়ে নবুয়ত দিলেন, কারণ ধারণ ক্ষমতা তৈরি করেছেন। তিনবার চাপ দিয়ে ধারণ ক্ষমতা তৈরি করেছেন। ওই আল্লাহর বান্দা বলে তুমি কি আমার মতই হতে চাও? বলে হ্যাঁ আমার মতই। হ্যাঁ আমার মতই। হ্যাঁ তুমি তো আমার মত হইতে পারবা না। এখন তিনবার বলার পরে বলে চলো। হুজরা খানার ভিতরে গিয়া এক এক করে তিনটা যখন চাপ দিলেন, ওই পীরের মুরিদরা সাক্ষী দেয় কে আমার পীর আর কে পীরের মুরিদ বোঝা যায় না, চেহারা সমান হয়ে গেছে। কিন্তু ব্যবধান একটা, পীর সে কাঁপতেছে না, মুরিদ সে কাঁপতেছে। চেহারা আল্লাহ, ওই আল্লাহর ওলির সিনার সাথে সিনাটা লাগানোর কারণে আল্লাহ তার চেহারাটার ভিতরে হুবহু ওই আল্লাহর ওলির চেহারা দিয়া দিয়েছেন, কিন্তু দারুণ ক্ষমতা ভিন্ন। আল্লাহর ওলি স্থির অবস্থায় আছে আর মুরিদ কাঁপতেছেন। এবার ডাক দিয়া বলে বাজান তোমার কাছে কেমন লাগতেছে? বলে হুজুর এতদিন আপনার সাথে ছিলাম, আমার কাছে আপনাকে সন্দেহ লাগতো, আর এখন নিজের উপরে নিজের সন্দেহ লাগে। হায় হায়, আল্লাহর ওলির কাছে ছিলাম 12 থেকে 1 যুগের বেশি, 12 বছর বেশি, কিন্তু আমার এই 12 বছরই তো বিফলে গেল। না না, আমি তো কোনো আমল করতে পারি না। আমার হুজুর কত আমল করেছে, বাতিনি চোখ আমার যখন খুলে গেছে, আমার লোভ এখন শুধু আমল করার প্রতি বেড়ে আছে। এখন আমল করার প্রতি বেড়ে গেছে। এই হাত মনে করি হাত বানাইছে, এই হাত কিয়ামতের কঠিন ময়দানে এই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। কার বিপক্ষে? বলে আমার এই দেহের বিপক্ষে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ ডাক দিয়া কইবে আব্দুর রহিম এই গুনাহটা করেছে। আব্দুর রহিম কইবে মনে তো নাই, করি নাই। কি কইবে? করি নাই, মনে নাই। কবে করছে তো মনে নাই। আল্লাহ তুমি ঘোষণা দেওয়ার পর বলবে জবান বন্ধ হয়ে যাও, সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দার দেহগুলো কথা বলা শুরু করে দাও। হাত তখন কথা বলা শুরু করে দিবে। এই হাত দিয়ে কত অন্যায় করেছি, কত চুরি জিনিস এই হাত দিয়ে ধরেছি, কত অন্যায় কাজের ভিতরে হাতগুলো ব্যবহার করেছি। এই হাত দিয়ে সিগারেট পান করেছি, মদ পান করেছি, ইয়াবা পান করেছি, ফেন্সিডিল পান করেছি। হাত কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ অমুক জায়গায় বসে তোমার অমুক বান্দা এই হাত দিয়া মদ পান করেছিল, অমুক জায়গায় বসে এই হাত দিয়া চোরাই মাল ধরেছিল। ও আল্লাহ তোমার এই বান্দা হাত দিয়া আর এক বান্দাকে ধ্বংস করার জন্য অন্যায়ভাবে সাইন দিয়েছিল। ও আল্লাহ এই হাত দিয়া অন্য নারীকে স্পর্শ করেছিল, যেই নারীকে তার দ্বারা জায়েজ ছিল না। এক এক করে করে এই হাত তার সাক্ষী দিয়ে দিবে। পাকে বলবে আল্লাহ এ পা বলো এই পা দিয়ে আমার বান্দা কি করেছিল? পা বলবে মালিক রে পৃথিবীর কোন মানুষ জানে না
পৃথিবীর কোন মানুষ দেখে নাই, তখন এই পা দিয়া হাইটা হাইটা অন্যায় কাজের ভিতরে গিয়েছিল, চুরি করতে গিয়েছিল, খারাপ কাজের ভিতরে লিপ্ত হওয়ার জন্য কদম আগায়া আগায়া গেছিল। ও মালিক, আজকে আমি তোমার বান্দার বিপক্ষে আমি সাক্ষী দিয়ে দিলাম, কারণ তুমি তো বলেছ দুনিয়ার ভিতরে কথা বলবি না, কিয়ামতের সাক্ষী হিসাবে তোকে রাখলাম। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, আবার এই চোখ আমার পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, চোখ আমার বান্দা ভালো ভালো কোন কাজগুলো করেছিল বলো। তখন চোখ বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করেছিল, আমি দেখেছি। আমি চোখ দিয়ে দেখে দেখে তোমার বান্দা ভালো ভালো কাজগুলো করেছে, মাহফিলের দিকে রওনা হয়েছে, মসজিদের দিকে গিয়া গিয়া নামাজ পড়েছে। ও আল্লাহ, অন্য একটা বেপরদা নারী যখন সামনে পড়েছে, চোখটা নিচু করে দিয়েছে। চোখ সাক্ষী দিবে ভালো কাজের, হাত ভালো কাজের সাক্ষী দিবে, পাও ভালো কাজের সাক্ষী দিবে, কান ভালো কাজের সাক্ষী দিবে, আবার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা খারাপ কাজের জন্য সাক্ষী দিবে কিনা। এগুলা সব আমানত। এখন দুনিয়ার ভিতরে হাত কথা বলতে পারে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন এই হাত কখন কথা বলবে? কিয়ামতের মাঠে। এই মুখ বন্ধ থাকবে, জিহ্বা কথা বলবে। মুখ বন্ধ থাকবে, জিহ্বা জিহ্বা, এই ঠোঁট কথা বলবে। আল্লাহ জবান বন্ধ করে দেবে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রমজান মাস এসেছিল, রমজান মাসে মুখ তুমি কি বলেছ? জিহ্বা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি খাইতে চাই নাই, তোমার বান্দা আমাকে ক্ষমা আমার মুখের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া দিনের বেলা খাইছে, দিনের বেলা পান করছে, আমি চাই না, আমি বলতাম, কিন্তু তুমি তো বলেছো দুনিয়ার ভিতরে কথা বলার অনুমতি নাই। যদি তুমি দুনিয়ার ভিতরে অনুমতি দিতা, আমি জিহ্বা অটোমেটিক ব্রেক ধরে ফেলাইতাম, আর তোমার বান্দাদেরকে বলে দিতাম, না না এই কাজ করো না। যদিও বান্দা কইতো, আমি ঘরের বাহিরে গিয়া প্রকাশ করে দিতাম। কিন্তু তুমি তোমার বান্দাকে দুনিয়ার ভিতরে লজ্জিত করবা না, এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জবান বন্ধ করে শুধু মুখের জবানটা চালু করে দিলা। যদি আজকে একটা গুনাহ প্রকাশ পেয়ে যায়, ইজ্জত নষ্ট হয়ে যায়, মানুষের মাঝে ছোট হয়ে যায়, নবী দোয়া করেছেন, আল্লাহ আমার কোন উম্মতকে কোন কওমকে একসাথে বেইজ্জতি করবা না। যদি একসাথে ধরেন একটা গুনাহ প্রকাশ পেয়েছে, আর যদি সেই গুনাহটা মানুষে জানে, আজীবন ওই মানুষটারে কি খারাপ মনে করবে? করতো কিনা? আর যদি একটা আল্লাহর বান্দা ঘরের ভিতরে পেট পুরে খানা খেয়েছে, খানা খাওয়ার পরে যদি ঘরের বাইরের সাথে সাথে হাত দিয়ে বলতে, এই তোমরা শোনো, এই আল্লাহর বান্দা আমার হাত দিয়ে কোনো খানা খেয়েছে, রমজান মাসে হাত দিয়ে কি খানা খেয়েছে। যদি জিহ্বা ডাক দেখ, আমি খাইতে চাই না, আমার তারপর ক্ষমা খাওয়াইছে, লজ্জা লাগতো কিনা? লাগতো কিনা? লাগতো কিনা? কিন্তু আল্লাহ চায় না তার বান্দাকে বেইজ্জতি করতে। সাধারণ কোন একটা গুনাহ প্রকাশ হয়েই যায়, ইজ্জত শেষ হয়ে যায়। কত গুনাহ করেছি, যদি আমার সন্তান জানতো, বলেন তো, সন্তান বাবা বলে পরিচয় দিত? যদি মা জানতো, মা সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে মুহাব্বত করি বিদায়ী, আমি আমার বান্দাকে কি করি? হেফাজত করার জন্য অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলো বন্ধ করে দিয়েছি। শুধু একটা কথা, কয়টা কথা রেখেছি? শুধু জিহ্বা লড়াইয়ে তুমি কথা বলতে পারবা, এটা দুনিয়ার ভিতরে চলবে, কিন্তু আখিরাতের ভিতরে এই জিহ্বা দিয়ে তুমি কথা বলবা, এই জবান থাকবে না, কিন্তু জিহ্বা ঠিকই কথা বলবে। তবে তোমার পক্ষে যদি কাজ করে থাকো পক্ষে বলবে, বিপক্ষে কাজ করে থাকলে বিপক্ষে বলবে। কথা বুঝতে পারছেন? এগুলা আমার না, এইগুলা কি? এই যে দেহ, এই আঙ্গুল, পা, পেট, শরীর, হাত, চোখ, কান আমার না। আমি তো রাখছি, আমার না কেন? এখন বোঝেন, যদি আমার হইতো তাহলে কোরআনে ঘোষণা আসতো না, হাদিসে ঘোষণা আসতো না যে আত্মহত্যা করা মহাপাপ। বুঝেন না আমার কথা?
কি আত্মহত্যা করা কি মহাপাপ। কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে কোন অধিকারে সে আত্মহত্যা করলো? কারণ এই হাত আমার কাছে আমানত, এই পা আমার কাছে আমানত, এই শরীর আমার কাছে আমানত, এই চক্ষু আমার কাছে আমানত, এই পেট এই দেহটা সম্পূর্ণ আমার কাছে আমানত, রূহটাও আমার কাছে আমানত। যখন আল্লাহ চাবেন তখন নিয়ে যাবে, তার আগে বান্দার অধিকার নাই যে নিজেকে নিজে অধিকার দিতে। এই জন্য হাদিসের ভিতরে ঘোষণা আসছে, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, আমি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছি, নবীর হাদিস সাক্ষী দেয় ওই ব্যক্তির সমস্ত গুনাহ তার মাথায়। ওই ব্যক্তি যদি নিষ্পাপ হয়ে থাকে সে জান্নাতে চলে যাবে, তার গুনাহ সব বহন করা লাগবে। আবার আরেক হাদিস আছে, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। ধরেন অনেক সময় আমাদের ভিতরে কাজ্জা লাগে না, ঝগড়া। এই ঝগড়ার সময় যদি একজন অপরজনকে আঘাত করে, অপরজনকে আঘাত করবে, দুইটা ব্যক্তি মারা গেল, নবীর হাদিস বলেন দুইটাই শাস্তির যোগ্য, দুইটাই জাহান্নামে। কারণ তার ভিতরে ক্রোধ ছিল, ওকে পাইলে আমি মারবো, আর ওর ভিতরে ক্রোধ ছিল, ওকে পাইলে আমি মারবো। তা দুইজনের ভিতরে কি ছিল? মারার প্রতি একটা কি ছিল? ক্রোধ ছিল, রাগ ছিল। এই জন্য নবী বলেন দুইটা জাহান্নামে। আর অনেক সময় আছে যেরকম কথার কথা, চিন্তাই করে চাকরুঘাত দেয় না, ওই ব্যক্তির দোষ আছে, চিন্তাই করতে যে চাকরুঘাত দিয়েছেন কি ওই ব্যক্তি জাহান্নামে যাবে না? ওই ব্যক্তির যদি কোনো পাপ থাকে, যে ছুরির আঘাত করেছে, যে মারছে, সে গুনাহগার। ইসলাম কঠিন করে না, ইসলাম সহজ করে দিয়েছে। তবে আর মাত্র আমাদের মাঝে বাকি আছে কয়দিন? একদিন আসতেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানের কেন দাম? আমার নবীর ভিতরে কোরআন আছে, কোরআনের দাম, নবীর দাম বেড়ে গেছে। কোরআন নবীর সিনার ভিতরে আসার কারণে কোরআনের দাম বেড়ে গেছে। জিব্রাইলের দাম এত বাড়লো কেন? বলে জিব্রাইল কোরআন জমিনের ভিতরে নিয়ে আসছে বিদায় জিব্রাইলের দাম বেড়ে গেছে। লৌহ মাহফুজের এত দাম কেন? আর তো অনেক কিছু আছে। লৌহ মাহফুজের কথা মানুষ এত স্মরণ করে কেন? বলে স্মরণ করার কারণ এই লৌহ মাহফুজের ভিতরে কোরআন লিপিবদ্ধ করা আছে। লৌহ মাহফুজের এই জন্য দাম বেড়ে গেছে। জিব্রাইলের দাম বেড়ে গেছে। জিব্রাইল কোরআন জমিনের ভিতরে নিয়ে এসেছে। নবীর দাম এত বাড়লো কেন? সমস্ত নবীর ভিতরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী কুলের শিরোমণি, নবীদের নবী আমার নবী। নবীর দাম এত বাড়লো কেন? বলে নবী সিনার ভিতরে কোরআন অবস্থান করেছেন, কোরআন বিদ্যমান আছেন। এই জন্য নবীর সিনাটাও দামি, সমস্ত নবীর কাছে আমার নবী দামি। আর কোন মাস দামি হলো? বলে রমজান মাস দামি হয়েছে। কেন দামি হয়েছে? বলে এই মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। এই মাসের ভিতরে একটা দিন সবচেয়ে 365 দিনের ভিতরে দামি। কারণ কি? বলে ওই রাত্রেই কোরআন নাযিল হয়েছে, যার নাম হলো শবে কদর। বলে শবে কদর কোন দিন ছিল? বলে শুক্রবারের দাম কেন বাড়লো? আরো তো 6টা দিন আছে, শুক্রবারের দাম কেন বাড়লো? বলে শুক্রবার শবে কদর ছিল, শুক্রবার শবে কদরে কোরআন জমিনের ভিতরে মুহাম্মাদের সিনায় জিব্রাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কালাম জমিনের ভিতরে আসে। এই জন্য লৌহে মাহফুজের দাম বেড়ে গেছে, জিব্রাইলের দাম বেড়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেছে, রমজান মাসের দাম বেড়ে গেছে, শবে কদরের দাম বেড়ে গেছে, শুক্রবারের দাম বেড়ে গেছে। বলে যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কোরআন কারীম পড়তে পারি না, কোরআনুল কারীমের একটা আয়াত পড়তে পারি। ও বাবা, ওই একটা আয়াত বেশি বেশি রমজান মাসে তেলাওয়াত করেন। একটা সূরা পড়তে পারি, ওই একটা সূরাই আপনি রমজান মাসে তেলাওয়াত করেন। যেমনি ভাবে একটা সূরা ছাড়া পূর্ণ কোরআন হয় না, তবে একটা সূরা আপনি পারেন, আপনি নিয়ত করে পড়তে থাকেন, হতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় আপনাকে
নেকির পাহাড় দিয়ে দিবেন। আপনি কোরআনকে মহব্বত করেন, এই জন্য এক আল্লাহর বান্দা কোরআনুল কারীম পড়তে পারে না, কোরআনুল কারীম পড়তে পারে না, কিন্তু সে চোখ দিয়ে হাত বুলাইতেছে আর বলতেছে হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর কথা। কিন্তু ওই আল্লাহর বান্দা কোরআনুল কারীম পড়তে জানে না। কোরআনুল কারীমের জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে, জজ তাসদীদ কাকে বলে, মদ কাকে বলে, কোন হরফটার নাম কি, আলিফ কোন হরফ, বা কোন হরফ, তা কোন হরফ, সা কোন হরফ বলতে পারে না। কিন্তু আল্লাহর বান্দা হাত বুলাইয়া বুলাইয়া বলতেছে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, এই বলতেছেন। হঠাৎ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই আল্লাহর বান্দা বেশি ধনী ছিল না, জীর্ণ শীর্ণ গরিব মানুষ, পরের বাড়ি কাজ করে খাইতেন। ঘরের ভিতরে দুইজন সদস্য, তার মেয়ে আর তার স্ত্রী, আর নিজের মোট ঘরের ভিতরে 3 সদস্য। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মেয়ে কান্না করতেছে আর বলতেছে হায় হায় আমার বাবার লাশ কেমন করে দাফন দিব, আমরা তো এক জঙ্গলিয়া রাস্তার ভিতরে বসবাস করি, এখানে তো মানুষ আসবে না, এখানে তো মানুষ আসা যাওয়া করবে না, আমরা মাত্র মা আর মেয়ে কি আমার বাবাকে দাফন দিতে পারবো, আমার বাবার কাফনের কাপড় কোথায় পাইব, কোন নিয়মে কবর দিব তাও তো জানি না, কোন নিয়মে কবর দিব তাও জানি না, কেমন করে কবর খোঁজে আমরা মহিলা মানুষ জানি না। ওই রাত্রে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, ওরে শায়েখ শিবলি রইলি ঘুমাইয়া, অথচ আমার প্যারা বান্দা অমুক জঙ্গল অমুক কুরের ঘরের ভিতরে মারা গেছে, তার ঘরের ভিতরে শুধু 2 জন মহিলা, ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই রে শায়েখ শিবলি, আর তুমি ঘরের ভিতরে ঘুমাও, আমার আল্লাহর বান্দার জন্য কাপড়ের ব্যবস্থা করো, আর তাকে নিয়া তুমি তোমার একটা দল নিয়ে তার জানাজার ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। শায়েখ শিবলি ওইটা কাঁপতেছে, হায় হায় কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। শায়েখ শিবলি দৌড়ায় ফজরের নামাজ গিয়ে সেখানে গিয়ে পড়লেন, ওইরা দেখতেছেন হায় হায় আমি যেই স্বপ্ন দেখলাম হুবহু তো স্বপ্ন বাস্তব। 12 জন লোক নিয়ে আল্লাহর বান্দা সেখানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, কবরের ব্যবস্থা করার পর তাকে দাফন কাফন শেষ। আল্লাহর বান্দা একটা ওই যে টাকা পয়সা একটা থলি নিয়া ঘরের ভিতরে গিয়ে বলতেছেন কে আছেন ঘরে, বলে ছোট একটা মেয়ে বা ডাক দিয়ে বলতেছেন আমি, বলে তোমার ঘরে আর কেউ আছে, বলে আমার মা, আমার ঘরের ভিতরে কর্মজীবী ছিল আমার বাবা, কিন্তু আমরা মা মেয়ে এখন অসহায় হয়ে গেলাম। শায়েখ শিবলি ডাক দিয়ে কয় অসহায় হওয়া দরকার নাই, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তোমার সমস্ত খরচ বহন করার জন্য, আমি তোমাদের খরচ বহন করার জন্য দায়িত্ব নিয়ে নিলাম। তবে মা বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নের ভিতরে দেখেছি। তখন ওই মেয়ে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা মূর্খ মানুষ, কখনো কিছু পড়তে পারতো না, লিখতে পারতো না, তবে আল্লাহর কোরআন এই ঘরের ভিতরে দেখেন, ঘরের ভিতর থেকে কোরআন যখন সামনে এনে দিলেন, দেখে প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে চোখের পানি। যদি কাগজের ভিতরে চোখের পানি পড়ে কালিটা একটু লেপটাইয়া যায়, দেখতেছে প্রত্যেক পৃষ্ঠার ভিতরে চোখের পানি, আর প্রত্যেক লাইনের নিচে দাগ, ওই যে বারবার হাত টেনেছে আর বলতো। তখন শায়েখ শিবলি বলতো তোমার বাবা কি বলতো, বলে আমার বাবা বলতো হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে আমি মূর্খ মানুষ জানি না, তবে আমি এতটুকু জানি এটা আমার আল্লাহর কালাম। এই
সারাক্ষণ সকালবেলা আইসা এভাবেই পড়তেন, সন্ধ্যার সময় কাজ করে এসে আবার পড়তেন, কিন্তু কি পড়তেন? শুধু বলতেন আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এই অবস্থায় আমার বাবা আল্লাহর কালাম পড়তে পড়তে বলতো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর চেয়ে বেশি আমল আমি জানতাম না। 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তেন আর কোরআনকে মহব্বত করতেন। এই কথা শাহেখ শিবলি শোনার পর শাহেখ শিবলি বলেন আমার নবী তো বলেছেন যে কোরআনকে মহব্বত করবে, যে কোরআনকে ভালোবাসবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ কিতাব কোরআন হলো কালামুল্লাহ। আপনি তাওরাত হলো আল্লাহর কিতাব, আল্লাহর কথা নয়। তাওরাত হলো কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। বুঝেন না? কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর কোরআন হলো কালামুল্লাহ। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন পড়বে, হাদিসের ভিতরে আছে সে যেন আল্লাহর ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া গোপনে গোপনে কথা কয়। বুঝেন না? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, নবীর হাদিসের ভিতরে আছে সে যেন আল্লাহর কুদরতি ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলবো। কারণ কালাম আল্লাহর কথা বলতেছে বান্দা। নবীর হাদিস বলেন আল্লাহর সাথে ঠোঁটে ঠোঁট মিলাইয়া গোপনে বন্ধুর সাথে যেমনি ভাবে কথা বলে, কালাম পড়লে তেমনি ভাবে কথা হয়, কোরআন পড়লে তেমনি ভাবে কথা হয়। আমি উদাহরণ দেই, ঘরের ভিতরে একটা ঘর আপনার পরিচিত না, একটা ঘর পরিচিত না, সেই ঘরের ভিতরে রাত্রবেলায় ঢুকলে বাঁধবে কিনা? হ্যাঁ, একটা অপরিচিত ঘরের ভিতরে ঢুকলেন রাত্রে, ঢোকার পরে বাঁধবে কিনা? কারণ অপরিচিত। কারণ কি? অপরিচিত। অপরিচিত লোক হওয়ার কারণে যদি রাত্রবেলায় ঢুকে তাহলে বলবে এই লোকটা চোর, বাঁধো মারো, পুলিশে দাও। কিনা? বাঁধো মারো, পুলিশে দাও। আর যদি বন্ধু হয়, বন্ধুর বাড়ি বন্ধু গেল রাত্র 12টার পর, ডাক দেয়া কয় বন্ধু ঘরে আসো নি? বলে আসি, কি হইল বন্ধু? কোন সমস্যার ভিতরে পড়ছি? বলে আমি দরজা খুলে দরজা খুইলা দিয়ে বলবে বন্ধু ঘরে আয়, খাবার খা, কি হইছে? বাড়ি কোনো বিপদ হইল নি? বাড়ি কোনো বিপদ হইল নি? কারণ তুমি এত গভীর রাত্রে কেন আসছো? অবশ্যই তোমার বিপদ হয়েছে, কারণ বাড়িওয়ালার সাথে তার বন্ধুত্ব আছে। ঠিক যেই ব্যক্তি আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে আসবে, কবর বলবে তোমার বন্ধুকে বলবে আমার বন্ধু আল্লাহ। বলে ঠিক আছে, তোমার জন্য আমি জান্নাতের বিছানা বিছায়া দেই। হাসরের ময়দানে যখন দাঁড়াবে বলবে তোমার বন্ধুকে বলবে আমার বন্ধু আল্লাহ। হাসরের ময়দানে তার কষ্ট গায়ে লাগবে না। পুলসিরাতে যখন যাবে, পুলসিরাতে বলবে তোমার বন্ধুকে বলবে আমার বন্ধু আল্লাহ। বলবে পুলসিরাত 20 দিন আকারে পার করে দে। মিজানের পাল্লার কাছে যখন যাবে, মিজানের কাছে যাওয়ার পর বলবে তোমার বন্ধুকে বলবে আমার বন্ধু আল্লাহ। বলে তোমার মাফ হয়ে গেছে, তুমি জান্নাতের গেটের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে গেটের ভিতরে যাওয়ার পর বলবে তোমার বন্ধুকে বলবে আমার বন্ধুটা আমার আল্লাহ। কারণ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়েছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুম পুঙ্খানুরূপে মেনেছি। আল্লাহ তো আমার বন্ধু হয়ে গেছে। বলে বন্ধুর জন্য বন্ধুর নাস্তার জায়গা হলো জান্নাত। ওই যে খাবার দুনিয়ার বন্ধুর কাছে পছন্দ হইলে, যদি দুনিয়ার বন্ধুর কাছে মহব্বত থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করে না, আগে কয় খাইয়া লো, হাত পাও ধুইয়া লো, তারপরে পরে কথা শুনো, কোন বিপদ হইছে উত্তর করবে। দুনিয়ার বন্ধু যদি এতটুকু করতে পারে, বন্ধুর বন্ধুকে আল্লাহ, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব আমরা করতে পারি, তাহলে আল্লাহ কি আমাদের বিনা হিসেবে জান্নাত দিবে না? আল্লাহ তো নবীর মাধ্যমে আদা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে একদম পিওর ভালোবাসবে, আল্লাহ তাকে পিওর ভালোবাসবে। দুনিয়ার বন্ধু বিপদে পড়লে যদি বন্ধু আগায় আসে, তাহলে আল্লাহর বন্ধু যদি বিপদে পড়ে আল্লাহ আগায় আসবে না? তবে এই বন্ধুত্ব সৃষ্টি করার একটা মাস, সেই মাসটা হলো সবচেয়ে বেশি মানুষ ক্ষমাশীল হয়, আল্লাহ মাফ করে দেয় রমজান মাসে। সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ কি করে দেন? মাফ করেন কোন মাসে?
রমজান মাসে। তা বেশি মানুষকে যখন মাফ করে দেয়, যাকে মাফ করে দেয় সেই তো আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। তাহলে